নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি মসুর ডাল দিয়ে পালংয়ের রেসিপি। দেখুন, মসুর ডাল নিয়েছি আর এখানে পালং দিয়েছি। আজকে মসুর ডালটাকে পালং দিয়ে বানিয়ে দেখাবো। সবার প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে একটু সময় ভিজিয়ে রেখে দেবো, তারপরে শাকটাকে কেটে নেব। দেখুন, ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে অনেকটাই হয়ে গেছে। এটাকে আবার সেদ্ধ করতে বসিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ডালটা সেদ্ধ হতে হতে আমি ওইদিকে পালং শাকটাও কেটে নেবো আর মশলাটাও রেডি করে নেবো। এদিকে দেখুন, পালংটাও কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি, আর এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। ডালে তো বেশি কিছু মশলা লাগে না, পেঁয়াজ কুচি, একটু রসুন থেঁতো করে নিয়েছি আর টমেটো। এদিকে দেখুন ডালটা সেদ্ধ হলো নাকি, সেদ্ধ হয়ে এসছে আর অল্প একটু বাকি আছে। এই সময় আমি এই পালং শাকটাকে দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে আর একটুখানি সেদ্ধ করে নেব। একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, পালং দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। ডালটা ঢেলে নিয়েছি। এদিকে কড়াইও ধুয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো। সরষার তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখুন গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার থেঁতো করে রাখা রসুনটাকে দিয়ে দেবো। টমেটো কুচিটাকে দিয়ে দেবো। টমেটোটাকে ভালো করে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেবো। একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেবো। ম্যাগি মশলাটা দিলে একটু গন্ধটা ভালো উঠে। হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেবো। পালং দিয়ে মসুর ডালটা আপনারা একটু ঘনত্বও রাখতে পারেন আর পাতলাও করতে পারেন। আমি একটু পাতলাই করেছি। ফুটটা উঠে গেলে নামিয়ে দেবো। এ দেখুন, ফুটটা উঠে গেছে। এবার নামিয়ে দেবো ডালটা। এ দেখুন, আমার পালং শাক দিয়ে ডালটা রেডি হয়ে গেছে। তো আমার এই পালং শাকের ডালটা কেমন লাগলো কমেন্টে জানিও। আপনারাও বাড়িতে এইভাবে পালং দিয়ে ডালটা বানান, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এইরকম ডাল রুটি দিয়ে, ভাত দিয়ে, সব দিয়েই ভালো লাগবে খেতে। এই শীতকালে পালং দিয়ে ডালটা খুব ভালো লাগে খেতে। কেমন হলো প্লিজ কমেন্টে জানিও।